aspirants. Welcome to Anthropology Channel. আজকে এই চ্যানেলে আলোচনা করব ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি, বিকাশমূলক নৃতত্ত্ব। আমরা জানি অ্যানথ্রোপোলজির কেন্দ্রীয় বিষয় মানুষ অথবা মানুষ সম্পর্কিত একটি সার্বিক আলোচনার ক্ষেত্র হল অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব। অ্যানথ্রোপোলজির মাধ্যমে মানুষ সম্পর্কিত জ্ঞানের আহরণ যেমন সম্ভব, তেমনি বাস্তব ক্ষেত্রে সেই জ্ঞানের প্রয়োগও সম্ভব। এই ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি হল অ্যানথ্রোপোলজির একটি প্রায়োগিক শাখা, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজির জ্ঞানের দুটো দিক থাকে, একটা হলো তাত্ত্বিক, একটা হলো প্রায়োগিক। অ্যানথ্রোপোলজির তাত্ত্বিক আলোচনার মাধ্যমে মানুষের জীবনযাত্রা ও কর্মধারা বিষয়ে প্রত্যক্ষ জ্ঞানার্জন সম্ভব। এছাড়া মানব জীবনের নানা সমস্যাবলীর বিষয়ে বিশেষ চিন্তাধারা ও উপলব্ধি লাভে সাহায্য করে তাত্ত্বিক নৃতত্ত্ব। অন্যদিকে সমাজ সাংস্কৃতিক নৃতত্ত্বের যে প্রায়োগিক দিক, যা মানব জীবনের ব্যবহারিক ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে সামগ্রিক উন্নয়নে সাহায্য করে। মানব গোষ্ঠীর সমস্যা রয়েছে বহুবিধ। এই সমস্যাগুলির নির্মোচন ও উন্নয়নে নৃতত্ত্বের ব্যবহার অত্যন্ত কার্যকর। তাই নৃতত্ত্বের যে শাখা মানব সম্প্রদায়ের সমস্যাবলীর উৎস অনুসন্ধান এবং সেগুলির সমাধানের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা গোষ্ঠীর সার্বিক উন্নয়নের পথ প্রশস্ত করে, তাকেই আমরা বলি ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। অর্থাৎ মানব জীবনের সমস্যাসমূহ দূরীভূত করে তাদের সামগ্রিক উন্নয়নে নৃতত্ত্বের যে শাখাটি বিশেষ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ, সেটি ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি হিসাবে চিহ্নিত হয়। এই শাখাটির মূল লক্ষ্য কোনো জনগোষ্ঠীর মানসিকতা ও জীবন দর্শনের উপর গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন। প্রসঙ্গত উল্লেখ্য, কোনো জনগোষ্ঠীর কল্যাণমূলক প্রকল্পের কর্মসূচি অন্তর্ভুক্ত বিষয়গুলি যেন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আসলে নৃতত্ত্বের এই শাখাটির তিনটে মূল উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। এক নম্বর হল বিকাশমূলক প্রকল্পের রূপকারদের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। যারা এই ডেভেলপমেন্টটা করবেন, সেই জনগোষ্ঠী যাদের ডেভেলপমেন্ট করা হচ্ছে, ভাবা হচ্ছে, তাদের সম্পর্কে সঠিক তথ্য, তাদের সংস্কৃতি সম্পর্কে সঠিক তথ্য ধারণা থাকাটা কিন্তু খুব জরুরি। 2 নম্বর হল প্রকল্পের মাধ্যমে প্রকৃতপক্ষে কি করা হবে সে সম্পর্কে সার্বিক চেতনার উন্মেষ প্রয়োজন। কি ডেভেলপমেন্ট হবে সেই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা
অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু বিকাশ সঠিকভাবে সম্পন্ন হবে না বা করা সম্ভব হবে না। 3 নাম্বার, প্রকল্পের কাজগুলো কিভাবে রূপায়িত হবে সে সম্পর্কে একটা সঠিক ধারণা থাকা আবশ্যক। তাহলেই বিকাশটা একটা সঠিক রূপ নিতে পারবে। যে কোনো জনগোষ্ঠীর বিকাশের ক্ষেত্রে যে পরিকল্পনা এবং তার রূপায়ণ সমস্ত ক্ষেত্রেই নৃতাত্ত্বিকদের যেমন একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে, তেমনি বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর বিকাশে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই এনজিওতেও কিন্তু অনেক নৃতাত্ত্বিক থেকে থাকেন, তারা সেই কাজকর্ম পরিচালনা করে থাকেন। আবার বিভিন্ন যে অ্যানথ্রোপোলজিক্যাল অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু বিভিন্ন বিকাশমূলক প্রকল্পে অংশগ্রহণ করে। বিশেষ করে উপজাতি উন্নয়ন বা বিকাশে অ্যানথ্রোপোলজিস্টদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকার প্রেক্ষাপট হলো যে অ্যানথ্রোপোলজিস্টরা যে কোনো জনগোষ্ঠীতে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন, রূপায়ণে বা পরিকল্পনা করার ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তারা সেটা করে থাকে। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কি তাদের সমস্যা, কি তাদের চাহিদা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নৃতাত্ত্বিকরা ফিল্ড ওয়ার্কের মধ্যে দিয়ে দেখে থাকেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ এবং তার বাস্তবায়ন, রূপায়ণ করে থাকেন। এবং সেই কারণে অনেক সময় বাস্তবায়ন বা রূপায়ণে বিভিন্ন এনজিও সাহায্য করে থাকে। উপজাতি উন্নয়নে সরকারি যে বিভিন্ন বিভাগ রয়েছেন, তারাও একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেন। যেটাই করুন না কেন, সেখানে কিন্তু নৃতাত্ত্বিকদের প্রত্যক্ষ উপস্থিতি আবশ্যিক। আজকে আমরা ভারতবর্ষে উপজাতি উন্নয়নের যে রূপটি দেখতে পাই, সেখানে কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, এদের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এছাড়া বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু এই উন্নয়ন প্রকল্পে, উন্নয়নের বাস্তবায়নে, রূপায়ণে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। কারণ যে কোনো উপজাতি উন্নয়নে সংশ্লিষ্ট উপজাতির সাংস্কৃতিক যে বাতাবরণ, সেটা নৃতাত্ত্বিকরা ছাড়া অন্যরা কিন্তু অতটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন না। তাদের যে চিন্তা ভাবনা, দর্শন, তাদের যে সাংস্কৃতিক পরিবেশ, তাদের যে নিজস্বতা,
সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সেটা হলে কিন্তু উন্নয়ন পরিকল্পনা কখনোই বাস্তব রূপ নিতে পারবে। এই কারণেই ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি একটা আলাদা শাখা হিসাবে উন্মেষ ঘটেছে, যাদের মুখ্য ভূমিকাই হল নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উন্নয়ন পরিকল্পনা পরিচালনা করা। তাই যে কোনো জনগোষ্ঠী তথা উপজাতি জনগোষ্ঠী সমস্ত ক্ষেত্রেই নৃতাত্ত্বিকদের উপস্থিতি, নৃতাত্ত্বিকদের পরিকল্পনা গ্রহণ এবং রূপায়ণে অংশীদার হওয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলেই ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজির যে মুখ্য উদ্দেশ্য সেটি সফল হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন বিষয়, যেগুলো আইএস বা WBCS এর সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই বিষয়ে দৃষ্টিপাত করব, আলোচনা করব। আজ শেষ করছি। এখনো যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে ফেলো। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও, পরীক্ষার উপযোগী ভিডিও নিয়ে আসব। তোমরা পাশে থেকো। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.